বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, জীবনের প্রত্যেকটা মুহূর্তকে খুব এনজয় করছো। আজকে তোমাদের সাথে একটা স্পেশাল রান্না শেয়ার করছি। অবশ্যই আমি রান্নাটা আমার বেবির জন্য করছি, আর যেহেতু বেবির জন্য করছি আমরাও কিছুটা খাই। ঠিক আছে, মানে এখন তো 40 ডিগ্রি মতন টেম্পারেচার চলছে, তো এই টেম্পারেচারের কথাটা মাথায় রেখেই কিন্তু খাবারগুলো সব বানাচ্ছি। এর আগেও তোমাদের সাথে বেশ কয়েকটা রান্না শেয়ার করেছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা বেশ কয়েকজন দেখলাম লাইক টাইক করেছো, আমার খুব ভালো লেগেছে। এভাবেই দেখতে থাকো, এভাবেই সাথে থাকো, আর অবশ্যই যেন এই সমস্ত ভিডিও থেকে তোমাদের উপকার হয়, সেই কারণেই এই ভিডিওগুলো বানানো। যেহেতু আমি একাই শ্যুট করছি, একাই রান্না করছি, তাই হয়তো আমাকে রান্না করবার সময় পুরোপুরি দেখতে পাবে না, বাট মাঝে মাঝেই কিন্তু আমি অ্যাপিয়ার হব। গ্যাসটাকে জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে এই ধরনের একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবারে এর মধ্যে কিছুটা জল ঢেলে দিলাম। এবার এর মধ্যে এরকম একটা বসালাম স্টিমার টাইপের, বুঝেছো? এটা মানে স্টিম করার জন্য এই ধরনের কন্টেনার ইউজ করা হয়। আমার এই রান্নায় এইরকম দুটো পটাটো লাগবে, তো এগুলো ওই মিডিয়াম সাইজের পটাটো নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু পিস করে নেব। এটা না খোসা ছাড়িয়ে রান্না করলে আমার কাজের একটু সুবিধে হতো ঠিকই, বাট ওতে অতটা ভালো টেস্ট আসে না, সেজন্য আমি একটু খোসা রেখেই এটাকে সেদ্ধ করছি। তো প্রথমে ছোট ছোট পিস করে নিচ্ছি। এই যে দেখো এত বড় বড় পিস রেখেছি। কিছুটা জল দিয়ে দিচ্ছি, কিছুটা নুন দিয়ে দিলাম। ঠিক আছে, একটা চামচ দিয়ে ভালো করে নুনটাকে মিশিয়ে নিলাম। এবারে বন্ধ করে দিলাম। এই যে গ্যাসটা জ্বালাচ্ছি আর কুকারটা বসিয়ে দেব। দুটো সিটি পড়বে, তারপরে বন্ধ করে দেব। এদিকে দেখো তিনটে মাছের পিসকে নুন হলুদ মেখে রাখা আছে। ঠিক আছে, এগুলো কাতলা মাছের পিস আছে, এগুলো পেটির পিস, এর মধ্যে ফ্যাটের পরিমাণটা বেশি। এবার কি করব বলো তো? এবার এক এক করে মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আমি 3 পিস মাছ নিয়েছি, তোমরা আরও বেশি কম কিছু নিতে পারো, আমার 3 পিস মাছই এনাফ। ঠিক আছে, এটা বেশ মানে অনেকটা ফ্যাট আছে এই মাছটার মধ্যে, আর এটা থেকে কাঁটা ছাড়াতেও সুবিধে হবে, এই জন্য নিলাম। আরও কি কি লাগবে সেটা আমি রান্না করতে করতে বলে দেব। এই রান্নাটা কিন্তু আমি আমার বেবির জন্য করছি, বেবির জন্য করব আর আমাদের জন্যও করব। আমার বর তো খাবে না, আমি খাবো, তো তার জন্য আমাদের জন্য এক্সট্রা যেটা মানে মশলা দেব সেটা আমি তোমাদেরকে বলে দেব। আর বেবির জন্য কি বানাচ্ছি সেটা তো মানে এই ভিডিও টপিকটাই হচ্ছে বেবির খাবার বানানো, তো সেটা মানে ক্লিয়ারলি দেখাবো। তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। বেবির জন্য যে রান্নাটা করছি সেটার মধ্যে কিন্তু কোনো রাইস আইটেম নেই। আমার বেবির না ভীষণ ঠান্ডা লেগেছে, মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কারণ ওই বারবার ওর টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, সেই কারণে মানে ও ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে থাকে, ওখানে তো আর এসি নেই, তো সেখানে ও প্রচণ্ড মানে ওই টেম্পারেচার চেঞ্জ হওয়ার জন্য ওর ভীষণ সর্দি কাশি হয়েছে। জ্বর তো হয়েছিল, সেটা রিকভার করে গেছে, সর্দি কাশিও আগের থেকে অনেকটাই বেটার হয়েছে। তার কারণ হচ্ছে আমি না ওর ফুডটাকে কন্ট্রোল করে দিয়েছি, কোনো রকম কোনো মেডিসিনও নিচ্ছে না এই মুহূর্তে, শুধু ফুড কন্ট্রোল করছি। তো কি কি রান্না করছি ওর জন্য সেটা তো তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে, আর তোমরাও কিছুটা হলেও একটা আইডিয়া পাবে। তোমাদের বাড়িতে যদি বাচ্চা থাকে বা যে কোনো মানুষের, এই যে খাবারগুলো আমি বানাচ্ছি না, যে কোনো মানুষের জন্যই কিন্তু খুব হেল্পফুল। একটা সিটি পড়লো, আরও একটা পড়বে, তখন আমি এটাকে বন্ধ করে দেব। এদিকে অলরেডি আমি বসিয়ে দিয়েছি, মাছগুলো স্টিম হবে, তারপরে আমি এটা নিয়ে কাজ শুরু করব। তার আগে কিছু কাজ আছে, সেগুলো চলো করে নিই। বন্ধ করে দিলাম, 10 মিনিট এটা বসতে দেব। চলো দেখে নেওয়া যাক মাছটার কি অবস্থা। মাছও ভালো রকম স্টিম হচ্ছে, চলো আরও কিছুটা হবে। এটাকে আমি স্পিডে দিইনি, ধীরে ধীরেই করছি, আমার হাতে সময় আছে। কিন্তু না কুকারেও দেওয়া যায়, কিন্তু কুকারে দিলে না সেরকম টেস্ট হয় না, প্লাস পুরো প্রোটিনটা বাইরে চলে যায়, সেই কারণে আমি এটাকে স্টিম করছি, একটু সময় নিয়ে করছি। হাতে এখন টাইম রয়েছে, বাচ্চা ঘুমাচ্ছে, তাই আমি এটা করতে পারছি। চলো দেখে নেওয়া যাক কত দূর হলো। বাবারে, আর একটু হলেই আমার হাতটা পুড়ে যেত। যাই হোক, হয়ে গেছে, কিন্তু আমি একটু সাইডটা চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, দেখো হয়ে গেছে, ফ্যাটগুলো কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে, দেখেছো?
অলরেডি হয়ে গেছে, কিন্তু যেহেতু বাচ্চা খাবে তো সেজন্য একটু বেশি ভালো করে করছি। ঠিক আছে, আরেকবার ঢাকা দিয়ে 5 মিনিট মতন আরও রেখে দেব। বাচ্চার জন্য একটু স্যুপ বসাচ্ছি, সেজন্য কিছুটা মসুর ডালকে মানে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে তার মধ্যে একটু জল, একটুখানি নুন দিলাম আর একটুখানি ব্ল্যাক পেপার দিলাম। টমেটো আগে থেকে কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। ব্যাস, এটা কুকারটা মুখটা বন্ধ করে বসিয়ে দেব। চলো এই স্যুপটা বসিয়ে দিচ্ছি। এদিকে দেখো আলু সেদ্ধ হয়ে গেছে। এবারে হালকা ঠান্ডা হয়ে গেছে, বুঝলে তো? এবারে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। খুব ইজিলি ছেড়ে যাচ্ছে, ভালো সেদ্ধ হয়েছে তো। একটু গরম আছে এখনও, বাট ঠিক আছে, আমি এটা করতে পারছি, মানে খোসাটা ছাড়াতে পারছি। সব আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এগুলো দেখে নেওয়া যাক কী অবস্থা। সাংঘাতিক, মাছ পুরো হয়ে গেছে। এবার এটাকে বন্ধ করে দিচ্ছি, দেখা যাক। মাছ একদম হয়ে গেছে। চলো প্লেটে তুলে ফেলি। সেকেন্ড অ্যান্ড থার্ড। ঠিক আছে, স্যুপটা অলমোস্ট রেডি। আরও 2টো সিটি পড়বে, তারপরে বন্ধ করে দেবো। আর মাছটা দিয়ে যে রেসিপিটা বানাচ্ছি, চলো সেটা আগে দেখে নেওয়া যাক কী করছি। এটার গ্যাসটা আগে বন্ধ করে দেবো, দাঁড়াও। অ্যাকচুয়ালি এই স্যুপটাতে না অনেক কিছু দেয়া যায়, আমি অনেক কিছু দিই, কিন্তু আজকে যেহেতু ওর একটা হেভি মিল হবে, সেজন্য আমি স্যুপটাকে খুব হালকা রাখলাম। আর এই যেহেতু ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কোল্ড হয়েছে, চলো গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এই সময় না লিকুইডটা ইনটেক করাটা অনেক বেশি দরকার, সেই কারণে স্যুপটা আমি বানালাম। এই হচ্ছে একটা কাঁটা চামচ নিয়ে, এটা যেহেতু প্রচণ্ড গরম, এই মুহূর্তে আমি হাত দিতে পারবো না, তো কাঁটা চামচ নিয়ে আমি এটাকে জাস্ট একটু মানে ছাড়িয়ে নিচ্ছি, যাতে এই মানে এর ভেতরে যে স্টিমটা রয়েছে সেটা বেরিয়ে যায়, আর আমার এই কাঁটাটা ছাড়াতে সুবিধে হয়। আপাতত এটা এরকম অবস্থাতেই থাকুক, একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে হাত লাগাবো। চলো এটা ঠান্ডা হোক, ততক্ষণ বাকি কাজগুলো করে নেওয়া যাক। আলুটা তো খোসা ছাড়িয়ে রেখেছি, এই খোসাগুলোকে ডিসকার্ড করে দিচ্ছি। একটু পরে আবার ফিরে এলাম। চলো এই কাঁটাগুলো সরিয়ে রেখে দিই। যতটা সম্ভব আমি না বড় মানে পেটির পিস নিয়েছি, যাতে কাঁটা খুব কম থাকে। ছোট বাচ্চাকে দেবো তো, ওর গলায় কাঁটা লেগে গেলে মুশকিল, সেজন্য বড় একটা কাতলা মাছের পিস নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, ছোট মাছ দিয়েও হয়, কিন্তু তার কাঁটাটার পরিমাণ অনেক বেশি থাকে, সেটা কাঁটা ছাড়িয়ে করতে গেলে অসুবিধে হয়। 3 বার করে মাছ ছাড়িয়ে নিয়েছি, দেখো এটা 4 নম্বর বার। যাতে একটুও কাঁটা না থাকে সেই কারণে আমি এতবার করে ছাড়াচ্ছি। ঠিক আছে, তো মোটামুটি ছাড়ানো হয়ে গেছে। 4/4 টাইম আমি ছাড়ালাম, আর এতে আমি বুঝলাম যে কিচ্ছু নেই। এবারে একটা হামালদিস্তা লাগবে, এর মধ্যে কিছুটা গোটা জিরে আছে, কিছুটা গোটা ধনে আছে, এগুলো দিলাম। এর সাথে কিছুটা রসুন। ঠিক আছে, গোটা ব্ল্যাক পেপার দিলে খেতে খুবই ভালো হয়, কিন্তু আমার ছেলে ওটা খেতে পারে না, তাই গোটা ব্ল্যাক পেপার আমি এখন দিচ্ছি না। ঠিক আছে, তো এটাকে ক্রাশ করে নিতে হবে। চলো এটা মোটামুটি হয়ে গেছে, এটা আপাতত রেখে দিই, তারপর বাকি কাজটা করি। আমি কিছুটা ফ্রেশ আদা খোসা ছাড়িয়ে রেখেছি। এবার এই কন্টেনারের মধ্যেই আমি কি করব, ফ্রেশ আদা কিছুটা ঘষে নেব। মাটাও দেয়া যায়, বাট আমি না ফ্রেশ দিতে বেশি পছন্দ করি, কারণ বাচ্চার খাবার হচ্ছে তো, সাথে আমরাও খাবো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি এগুলো ফ্রেশ দিতে বেশি পছন্দ করি। আর ফ্রেশ দিলে না টেস্টটা খুব ভালো হয়, না হলে বাড়ির খাবার একটু বেশিই দিলাম। ঠান্ডার সময় এগুলো খেতে বেশ ভালোই লাগে, গলায় একটু একটু করে লাগে, ভালো লাগে খেতে। যাই হোক, এটা হয়ে গেছে। এবার কাজ হচ্ছে এই একটা একটা করে আলু আমি একটু ঘষে নেব। হাত দিয়ে মাখলে না একটু বড় বড় থেকে যায়, বড় বড় দানার মতন থেকে যায়, সেই কারণে
এই আলুগুলোকে আমি একটু ঘষে নেব, তাহলে খুব ভালোভাবে জিনিসটা মিশে যাবে। যে মানে মিশ্রণটা আমি তৈরি করছি সেটা খুব ভালোভাবে মিশে যাবে। খাটনি বেশি নেই এই রান্নাটাতে, বাচ্চার জন্য বানাচ্ছি তো, তাই একটু বেশি পরিশ্রম হলেও আমার খারাপ লাগে না। চলো, হয়ে গেছে। এগুলোকে একটু পরিষ্কার করে নিই যাতে রান্না করতে সুবিধে হয়। এই মিশ্রণটার মধ্যে তাহলে আগে যেটা বেটে রাখলাম আমি, মানে ক্রাশ করে রাখলাম, সেই জিনিসটাই আমি এর মধ্যে দিয়ে দেব। ঠিক আছে, এই পরিমাণটা না একটু কম বেশি করা যেতে পারে, আর এর সাথে কাঁচা লঙ্কা মিক্স করলে খেতে কিন্তু খুব ভালো হয়। ঠিক আছে, তাহলে এটা করলাম। এবার দেখো একটাও দানা 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 নেই, দেখো একটাও আলুর মধ্যে না দানা দানা নেই, দেখাচ্ছি, দাঁড়াও, কোনো দানা নেই, যেহেতু ঘষে দিলাম। এবার চলো মাছটা এর মধ্যে অ্যাড করি। এবার চলো মাছটা এর মধ্যে অ্যাড করে দেবো। ঠিক আছে, এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার ভালো করে একটু মেখে নেব হাত দিয়ে। এই রান্নাটা খেতে খুব ভালো হয়, শরীর খুব ভালো থাকে, আর এটার মধ্যে কিন্তু প্রচুর প্রোটিন থাকে। তাই যারা ওয়েট লস করতে চাইছো তারাও কিন্তু এই খাবারটা খেতে পারো। পেপার দিলাম, ব্ল্যাক পেপারটা কিন্তু ক্রাশ করেও দেওয়া যায়, বাট আমি এমনিই দিচ্ছি, কারণ ব্ল্যাক পেপারের দানা যদি আমার বাচ্চার মুখে পড়ে ও খাবে না। আমি নুনটা চেক করে নিয়েছি, নুন ঠিক আছে। খুব ভালো করে জিনিসটাকে মেখে যাতে প্রত্যেকটা মশলা মানে ভালো করে এই মিশ্রণটার সাথে মিশে যায় সেটা দেখতে হবে। উপকরণ তৈরি, চলো এবার বাকি রান্নাটা করে নেওয়া যাক। ছোট্ট সোনা চলে এসেছে। হ্যাঁ, একটু ছোট্ট সোনা রয়েছে, এরপরে আবার বাকি রান্নাটা দেখাচ্ছি। এদিকে দেখো এই 4টে বল হয়ে গেছে, এই 4টেই বাচ্চার জন্য বানাবো। ও খাবে হয়তো দুটো, খুব থাকলো ওই এক্সট্রা যেটা রয়েছে ওটা থাক, ওটা আমাদের জন্য করব। ওর মধ্যে আর একটু বেশি মশলা দেবো, আরও নানা রকম মশলা দেবো, আর তার সাথে একটু লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা দেবো, তাহলে ওটা খেতে আরও বেশি ভালো হবে। বাট বাচ্চার জন্য যেহেতু করছি সেজন্য ওই আগে থেকেই তোমাদের দেখালাম যে ওই বলগুলো করে রেখেছি। এবার বাকি প্রসেসটা দেখা, এরপরে আর মাত্র 4-5 মিনিট লাগবে সেটা করে ফেলতে হবে। চলো, এই যে এদিকে স্যুপ রান্না হয়ে গেছে, আর ওদিকে এই যে সমস্ত বাসনগুলো আছে ওগুলোকে একটু সরিয়ে মানে ক্লিন করতে হবে, তা না হলে বাকি প্রসেসটা দেখাতে পারছি না। ঠিক আছে, ওটা হয়ে যাক, তারপরে আবার ফেরত আসছি। এই যে দেখো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, আর কোল থেকে নামছে না, ওকে নিয়েই বাকিটা করছি, কিছু করার নেই। চলো গ্যাসটাকে অন করি, আর এই যে তাওয়াটা বসিয়ে দিলাম, এটা গরম হোক, তারপরে বাকিটা। তাওয়া গরম হয়ে গেছে, আমার কাছে কিছুটা বাটার আছে, বাটার একটুখানি কেটে ওর মধ্যে দিয়ে দেব। খুব বেশি দেব না, অল্পই দেব, পরিমাণটা দিলাম, বেশি দিইনি কিন্তু। এক মিনিট পরে ঢাকাটা খুলছি, এবার অন্য দিকটা উল্টে দেব। এই যে এক্সট্রা যেটা রয়েছে এটা ফ্রিজে রেখে দেব। এবার উল্টে দেব, ধীরে ধীরে উল্টাতে হবে, নরম আছে তো। একবার উল্টে দিয়েছি, আরেকবার উল্টে আরও 1 মিনিট মতন রাখবো। রান্না একদম শেষ পর্যায়ে চলে এসেছে। কেমন লাগলো ভিডিওটা কিন্তু জানিও। তার আগে তোমাদেরকে সার্ভ করে অবশ্যই দেখাচ্ছি যে কিভাবে সার্ভ করছি। এবার খুলে দেখে নেওয়া যাক কি অবস্থা। চলো, এর সেদ্ধই হয়ে গেছে অলরেডি, তো সবই সেদ্ধই ছিল। এটাকে এবার সুন্দর করে আমি, জিনিসটা তো খুব নরম তাই খুব সাবধানে করতে হবে, যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে আছি সেজন্য একটু অসুবিধে হচ্ছে।
বাট এটা আরেকটু বেশি করে বাটার দিলে খেতে ভালো হয়, কিন্তু আমি খুব কম বাটারের মধ্যে এই রান্নাটা করছি। তার কারণ হচ্ছে বেশি বাটার বা তেল বা ঘি এই মুহূর্তে আমার বাচ্চার জন্য খুব একটা ভালো নয়, কেন কি গরমও পড়েছে, তার উপরে ওর প্রচণ্ড সর্দি কাশি হয়েছে, সেই কারণে। চলো, এটা উল্টাতে পারছি না, এটা ক্যামেরা রেখে উল্টাচ্ছি। এটাকে না আরও 1 মিনিট মতন এরকম ঢাকা ছাড়াই আমি উল্টে পাল্টে সেঁকে নেব, তারপরে সার্ভ করব। চলো এবার খাবার সার্ভ করে দেখাচ্ছি। এটা আমার ছোট্ট সোনা খায়, এই প্লেটেই সার্ভ করছি। সার্ভ করে দিলাম, আমার ছেলে আজকে এটাই খাবে। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত টাটা, বাই বাই।